হ্যালো বন্ধুরা, টেলস অফ হান্টিং গডের নতুন একটা ভিডিও তোমাদেরকে স্বাগতম। আর যারা আগের পর্বগুলো দেখোনি তারা এত সুন্দর এপিসোড মিস করবা কেন, যে কারণে তোমরা দেখতে থাকো। তো হোমে যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম যে কিনমোকে অ্যাসাসিনেট করার জন্য অনেকগুলো ফ্যাকশন অ্যালায়েন্স করে নেয়। কিনমো জানে তাকে মারার জন্য সমস্ত জায়গায় ট্র্যাপ ফেলানো হয়েছে। কিনমো ডিউটিয়ানকে সমান করে নেয়, কিন্তু এতেও কাজ হয় না, যে কারণে কিনমো এখানে আরেকটা ডেমন কিংকে সমান করে নেয়। ডিয়ার ডেমন কিং আসতেই তো তাদের উপর হামলা করে দেয় এবং ডিয়ার ডেমন কিং তো তাদের উপর ডমিনেট করতে থাকে, কিন্তু তখনই এক এক করে আলাদা আলাদা ফ্যাকশনের কাল্টিভেটাররা এক হতে থাকে। কিনমো এনিমি ওরাও তাদের ধর্মাফর্ম সমান করে নেয়। তারা একসাথে সবাই মিলে কিনমোর উপর অ্যাটাক করে দেয়। কিনমো ডেমন কিং এর সাথে প্রস্তুত। তারপরে এখানে আমরা দেখতে সমস্ত ওয়ারিয়র মিলে কিনমোর উপর একসাথে আক্রমণ করে দেয়। কিনমো তখনই ডিয়ার ডেমন কিং কে আগে যেতে বলে। এখানে ডেমন কিং আসতেই তো তার কিলিং ইন্টেন্ট রিলিজ করে দেয়। ডেমন কিং তার দুই হাত দিয়ে একটা ক্লাশ করে, তো ওখানে হিউজ ইনফ্যাক্ট রিলিজ হয়। এখানে ছোট মোটো কাল্টিভেটার তো মারা যায়। কিনমো এই সুযোগের ফায়দা উঠে ওখান থেকে পালিয়ে যায়। তখনই লিও সেনপা কিনমোকে ধরতে যায় এবং তার সামনে বাধা হয়ে দাঁড়ায় ডেমন কিং। ডেমন কিং তার সামনে হুঙ্কার দিয়ে তার ডমিনেন্ট দেখাতে থাকে, কিন্তু লিও সেনপা সুযোগ পেতে ডেমন কিং এর উপর আলাদা আলাদা ডিরেকশন থেকে পাম অ্যাটাক করতে থাকে। ডেমন কিং তো রেগে যায়, তার পা দিয়ে তাকে চাপা দিতে যায়, তো তার অরাতে লিও সেনপা অনেক পিছনে পুশ হয়ে যায়। ততক্ষণে লেডি কিং ডেমন কিং এর কাছে চলে আসে। ডেমন কিং তো তাকে পাঁচ মারতে যায়, কিন্তু সেটা সে ডস করে তার উপর মাল্টিপল কাট লাগিয়ে দেয়। সাথে সে একটা এন্ড ডায়াগ্রাম বানিয়ে ডেমন লর্ডকে পানির ভিতরে ট্র্যাপ করতে থাকে। ডেমন কিং কে ফিস করার সাথে সাথে তার উপর ওয়াটার ফ্লো দিয়ে অ্যাটাক করে দেয়। এবার পালা হলো বুশান। বুশান আসতেই তো তার গোল্ডেন লুটাসের পাওয়ার অ্যাক্টিভেট করে দেয়। এখানে সে হোলি স্পেল ইউজ করে ডেমন কিং কে ট্র্যাপ করার চেষ্টা করতে থাকে। ডেমন কিং তার পুরো চেষ্টা লাগিয়ে বলতে থাকছেন, আমাকে এখান থেকে যেতে দাও, না হলে তোমরা সবাই মারা যাবে। তারপরে আমরা দেখতে পাই ওখানে থাকা সমস্ত ওয়ারিয়র তাদের জাইন ধর্মাফর্মকে সমান করে নেয় এবং তারা সবাই একসাথে ডেমন কিং কে অ্যাটাক করে দেয়। ডেমন কিং এর চারিপাশ থেকে যেন মাল্টিপল অ্যাটাক হতে থাকে। কেউ সিলাস অ্যাটাক করছে, কেউ কিক মারছে, আবার কেউ পাঞ্চ মারছে। চারিদিকে তার উপর ধামধারেক্কা অ্যাটাক করতে থাকে। ওই অ্যাটাকের ইনফ্যাক্ট কিনমো সেন্স করে নেয়। এটা দেখতে কিনমো ওখানে থেমে দেয়। কিনমো দেখতে পায় যে ডিয়ার ডেমন কিং কে তো চারিদিক থেকে এরা সারপ্রাইজ করার চেষ্টা করছে। অন্যদিকে আমরা ডিয়ার ডেমন কিং কে দেখতে পাই যে কিনা তার মুখে অনেক এনার্জি গ্যাদার করতে থাকে। যখনই সে তার এনার্জি রিলিজ করে তখনই সবার অবস্থা খারাপ হতে থাকে। এখানে কিনমো বুঝতে পারে এটাও যথেষ্ট নয়, যে কারণে কিনমো তাকে সাহায্য করার জন্য সেখানে পৌঁছে যায়। কিনমো এখানে তার সব এবিলিটি ডেমনস্ট্রেটে স্পেল অ্যাক্টিভেট করে দেয়। কিনমো এখানে সমস্ত পাথর গ্যাদার করে নেয় যাতে তারা ব্লাস্টের ইনফ্যাক্ট থেকে বাঁচতে না পারে। ড্রাগন কিলিং এর উপর চড়ে ওখান থেকে পালাতে থাকে। এখানে আমরা দেখতে পাই যে তার সমস্ত এনার্জি ইউজ করার কারণে এখানে ডিয়ার ডেমন কিং দুর্বল হয়ে যায়। তো বড় এক্সপ্লোশন হওয়ার পরে ডেমন কিং তাদেরকে কেবল একটু ঘায়েল করতে পেরেছে, যে কারণে ডেমন কিং ইডিয়েট হয়ে বলতে থাকে যে আমি এই সমস্ত স্যাক্রিফাইস অ্যাকসেপ্ট করতে পারলাম না, কিন্তু এখানে আসাতে তো একটা জিনিস লাভ হয়েছে, আমি এখানে ডেমন লর্ড ডিউটিয়ানকে নাজেহাল অবস্থায় দেখতে পেরেছি। আমি হেভেনলি র্যাঙ্কে যে বলে দেবলেন ডেমন লর্ড ডিউটিয়ান তো একটা লুজার, সে তো সামান্য কাল্টিভেটারের হাতে মার খেয়েছে। এটা বলতে সে ওখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ডেমন লর্ড যেতে সবাই বের হয়ে পড়ে এবং আমরা দেখতে পাই এখানে তো ওই ডাউস মাস্টার পুরোপুরিভাবে ঘায়েল হয়ে আছে। তাকে তারা হিল করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সে তাদেরকে বলে থাকছেন, আমার শেষ ইচ্ছা তোমরা আমার হয়ে ওই হেভেনলি ডেমন কিং এর লিডারকে মেরে ফেলো। তারাও তাকে কথা দিয়ে দেয়। অন্যদিকে আমরা কিনমোকে দেখতে পাই যে কিনা খুব দ্রুত ওখান থেকে পালাতে থাকে। কিনমো বলতে থাকছেন তারা জানে আমি কোন রাস্তা দিয়ে ডাসুতে যাব, আমাকে অন্য কোনো রাস্তা দিয়ে যেতে হবে। কিনমোর এখানে ওই জেনারেলের কথা মনে যখন কিনমো ইয়ানকামে আসছিল, সে তাকে বলেছিল এছাড়াও আরেকটা রাস্তা আছে যেটা কিনা সেন্ডন মাউন্টেন। 200 বছর আগে সেই রাস্তা সবাই অ্যাবেন্ডার করে দিয়েছিল। কিন্তু ড্রাগন কিলিং কে ওই রাস্তার দিকে যেতে বলে। ড্রাগন কিলিং তার স্পিডের সাথে সেদিকে যেতে থাকে। এখানে তো আমরা চারিদিকে স্নোফল পড়তে দেখতে পাই। তারা এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে কিনা একটা ব্ল্যাক ডগ তাদের দেখে ডাকতে থাকে। কিন্নরা এখানে খুঁজে রিস্ক খুঁজতে এসেছে। এখানে হুলিং ও তার মজা নিতে থাকে, সে তার ব্যঙ্গ করতে থাকে। এইভাবে তাদের অনেক সময় কেটে যায়, কিন্তু তারা ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসে। এখানে তারা ওই ব্ল্যাক ডগকে দেখতে পায়। এখানে হুলিন বলতে থাকছেন আমরা না জানি কতক্ষণ ধরে এখানে ঘুরছি, কিন্তু এই ব্রিজকে আমরা অনেকবার ক্রস করেছি, কিন্তু ঘুরে ফিরে আমরা এখানে আবার কেন চলে আসছি। কিনমো তার ডিভাইন আই অ্যাক্টিভেট করে দেয়। কিনমো এখানে নিজেকে একটা সির ভিতরে পায়। কিনমো এখানে একটা পোর্টাল দিয়ে অন্য পোর্টালে পৌঁছে যায়। এটা দেখে কিনমো অনেকটা প্যানিক হয়ে যায়। এখানে ডিউটিয়ান বলতে থাকছেন এটা হলো স্পেশাল বোল্ডিং টেকনিক, যে এই স্পেল কাস্ট করে সে এই পুরো এলাকায় কোনো একটা ম্যাট্রিকের ভিতরে ফিল করে দিয়েছে। তুমি যতই চেষ্টা করো না তুমি ঘুরে ফিরে একই জায়গায় চলে আসবে যতক্ষণ পর্যন্ত এই লকে তুমি ব্রেক না করে ফেলবে। তারপরে আমরা দেখতে পাই এই পুরো এলাকার জন্য একটা কিউবের ভিতরে ফিল করে রাখা হয়েছে। তারপরে আমরা কিনমোদেরকে ওই
ভিলেজের ভিতরে যেতে দেখতে পাই। এখানে হোলিং বলে থাকছে না জানি ওই মাছটা কতটা পাওয়ারফুল, ও কি লাইফ অ্যান্ড ডেথ রিয়েল নামে হবে নাকি হেভেনলি ব্রিজ রিয়েল নামে। কিংবা তার মাথায় হাত দিয়ে বলতে থাকছেন আমরা তারপরেও ভিতরে যাব। ফাইনালি কিংবা রিক্স নিয়ে ওই ভিলেজের ভিতরে এন্টার করতে থাকে। এখানে তো হোলিং অনেক বেশি ভয় পেয়ে আছে, তার থেকে তো ভয় পাচ্ছে কিলিং ড্রাগন। ওই ডগ তো তাদের দেখে এখনো ডাকতে আছে, যেটা দেখে তো হোলিং রেগে যায়, ড্রাগন কিলিং কে চড় মেরে দেয় এবং ড্রাগন কিলিং এর আওয়াজে ওই ডগ ওখান থেকে পালিয়ে যায়। ফাইনালি আমরা সেই এল্টারকে দেখতে পাই যে কিনা এই স্পেল কাস্ট করেছে। সে তার লন্ঠন নিয়ে কিনমুদের দিকে এগিয়ে আসে। এটা থেকে কিনমু সাহস করে তাকে বলতে থাকছেন আমি একজন মুসাফির, আমি আজ রাতে এখানে কাটাতে চাই। এটা শুনে ওই ওল্ড ম্যান বলতে থাকছেন আমাদের ভিলেজ অনেক বেশি খালি, আর আপনার যদি কখনো অসুবিধা না হয় তাহলে হেভেনলি ডেমন সেক্টর সেক্ট লিডার এখানে থাকতে পারে। কিংবা বলতে থাকছেন আপনি মনে হয় আমার জন্য অপেক্ষা করছিলেন। ও মাস্টার তার নাম বলে ডাউইস কিংশান। কিংবা তাকে জিজ্ঞাসা করে আপনার কোনো বন্ধু কি এখানে রয়েছে, তো উত্তরে সে বলে যে আমার এই পোষক কুকুর এবং আমি এখানে রয়েছি। সে আরো বলতে থাকছেন আমরা এখানে একজন ডেমনকে হান্টিং করব, যেখানে কিনা সমস্ত ভিলেজার এখানে জড়ো হবে। এটা বলেই তার লণ্ঠন একটা গাছের ভিতরে ঝুলিয়ে দেয়। কিনমু বলতে থাকছে আচ্ছা এমনটা কি, তাহলে তো আমারও এই সেরেমনিতে অ্যাটেন্ড হওয়া উচিত। বলে কিনমু পাশে থাকা একটা রুমের দিকে এগিয়ে যায়। কিনমু বলতে থাকছেন ডাউইস কিংশান আপনি চিন্তা করবেন না, আজ রাত আমরা এখানেই থাকবো। ঘরের ভিতরে যে তার আলো বন্ধ করে দেয়। কিংবা এখানে সবাইকে চুপ থাকতে বলে। এমন লট কথা বলতে চাই তো হোলিং তার মেকানিজম অফ করে দেয়। হোলিং এবং কিলিং ড্রাগনকে বলে যাই হোক না কেন তোমরা তোমাদের চোখ খুলবে না। কিংবা তার নাইফ ওপরে সেট করে দেয় এবং তার থ্রেডে দ্বারাই গ্র্যান্ডফা ডেপের পেন্টিংও ঝুলিয়ে নেয়। কিংবা তার থ্রেড তার হাতে নিয়ে যায়। যখনই তারা ভিতরে আসার চেষ্টা করবে কিংবা যাতে ওই পেন্টিং খুলে দিতে পারে। কিংবা ঘুম পড়তে পড়তে তাদেরকে বলতে থাকছেন তোমরা একটা কথা মনে রাখবে, যাই হোক না কেন তোমরা তোমাদের চোখ খুলবে না। কিংবা তার থ্রেড টান দিয়ে ওই পেন্টিং খুলে দেয়। আমরা দেখতে পাই ওই পেন্টিং এর ভিতর থেকে অনেক বেশি রক্ত পড়তে থাকে। ওখানে আমরা ওই ওল্ড ম্যানকে দেখতে পাই যে কিনা ওই লন্ঠন জ্বালিয়ে আছে, সেটা থেকে একটা সিগন্যাল বের হয়। অন্য কাল্টিভেটাররা বলতে থাকছেন আপনি অর্ধেক রাত পর্যন্ত এই লন্ঠন জ্বালিয়ে আছেন, মানে আমরা হেভেনলি ডেমন সেক্টর লিডারকে পেয়ে গেছি। এটা শুনতে তার এনার্জি দিয়ে ওখানে একটা পোর্টাল ওপেন করে যেখান থেকে সমস্ত ওয়ারিয়ার বের হয়ে আসে। তারা ভিতরে আসতে ওই ওল্ড ম্যানের প্রশংসা করতে থাকে। কিনমুকে মারার জন্য আগে যেতে থাকে, তার সিনিয়র তাকে বাধা দেয়। ওই ওল্ড ম্যান দেখে বলতে থাকছেন কিনমু যতদূর আমি জানি সে এখানে শান্ত ছিল, তার কাছে মনে কোনো ব্যাকআপ প্ল্যান রয়েছে, যে কারণে আমাদের তাড়াহুড়ো করা ঠিক না। একবার ডেমন সোলার অ্যাসেম্বলি শুরু হয়ে যাক, তারপরে আমরা তাকে মেরে দেব। অন্যদিকে আমরা কিনমোদেরকে দেখতে পাই। এখানে হোলিং তাকানোর চেষ্টা করছিল, ঠিক তখনই কিনমো তার হাত দিয়ে হোলিং এর চোখ এড়ে ধরে। অন্যদিকে আমরা দেখতে পাই ডেমন সেলিং অ্যাসেম্বলি সমস্ত ওয়ারিয়াররা ওখানে চলে আসে। তখনই সমস্ত ওয়ারিয়ার ওখানে চলে আসে, তখনই ক্যাংশাং বলতে থাকে যে সময় চলে এসেছে, আজকে যে করে হোক হেভেনলি ডেমন সেক্টর লিডারকে আমরা মেরেই ছাড়বো। আমাদের টাউস ব্রাদারের প্রতিশোধ নেব, আমাদের গ্রেট শেয়ার সিটির হিরোদেরকে জাস্টিস দেব। তারা সবাই একসাথে অরেঞ্জ টোস করে। ফাইনালি তারা সবাই একসাথে কিনমোর ঘরের দিকে আগাতে থাকে। মাস্টার কিনশন জানে যে কিনমো অনেক বেশি ভয়ঙ্কর, যে কারণে সে কনফিউশনের সেক্টর অংশকে আগে পাঠিয়ে দেয়। তখনই অংশ তার স্পেশাল ব্রাশের ইউজ করে দরজার খিলকে কাট লাগিয়ে দেয়। সে আস্তে আস্তে যে কিনমোর ঘরে উকি দিতে থাকে। সে দরজা যখনই খোলে যেন তার আত্মা কেঁপে ওঠে। এবার ওই পেন্টিং থেকে সমস্ত ওরা তার চোখের ভিতরে অ্যাবজর্ব হতে থাকে। তারা দেখছে অংশ কোনো মুভমেন্ট করছে না, যে কারণে লিউ সেন পাতা তাকে জাগাতে যায়। তখনই দেখছে তার চোখ লাল হয়ে গেছে এবং তার চোখ থেকে রক্ত পড়ছে। হঠাৎ করে তার মাথা ঘাট থেকে আলাদা হয়ে যায়। এখানে না কোনো আওয়াজ হয়েছে না কোনো হামলা, তারপরেও অংশ মারা গেছে, যেটা দেখে তো সবাই প্যানিকড হয়ে যায়। তারা বলতে থাকছেন কিনমো এখানে একা না, তার কাছে মনে হয় কোনো এক্সপার্ট আছে। এখানে এক্সপার্ট মানেই তো কিনমোর গ্র্যান্ডফা ডেফের আঁকা একটা পেন্টিং মাত্র। এরই সাথে আমাদের এ পর্ব এখানে শেষ হয়ে যায়। এখানে আমি তোমাদেরকে এক্সট্রা আরেকটা ভিডিও দেখাতে চাই, কারণ আমি যখন প্রথম এক্সপ্লেন করেছিলাম তখন 1 থেকে 31 এপিসোড পর্যন্ত একবারে এক্সপ্লেন করেছিলাম, যে কারণে গ্র্যান্ডপা ডেফের পেন্টিং এর পাওয়ার আমি দেখাতে পেরেছিলাম না। এই কাহিনী হলো যখন অ্যানকাম ডাসুতে আক্রমণ করতে গিয়েছিল, মানে তার ডাসু কবজায় নিতে গিয়েছিল। এটা 23 নম্বর এপিসোডের কাহিনী, আর এখন তো আমরা 75 নম্বর এপিসোড এক্সপ্লেন করছি। সংক্ষেপে এক্সপ্লেন করার জন্য আমি এই সিনগুলো কাট করে দিয়েছিলাম। চলো এবার আমরা গ্র্যান্ডপা ডেফের পেন্টিং এর পাওয়ার সম্পর্কে জানবো। এই কাহিনী হলো যখন অ্যাডভাইজার এবং অ্যানকামের আর্মি মিলে ডাসু আক্রমণ করেছিল। কিনমো তো আর গ্র্যান্ডপা ডেফের পাওয়ার সম্পর্কে জানে না, যে কারণে কিনমো বলতে থাকছে না আপনি এখান থেকে চলে যান, আপনি যে কোনো পাওয়ারফুল গ্র্যান্ডপাকে ডেকে নিয়ে আসেন। গ্র্যান্ডপা ডেভ তো সবসময় শান্ত স্বভাবের, যে কারণে সে কোনো উত্তর দেয় না। আমরা যেমনটা জানি যে গ্র্যান্ডপা ডেভের আঁকানো যে কোনো ছবি জীবন্ত করতে পারে, সাথে সেগুলো আবার রিয়েলিটিতে আনতে পারে। সমস্ত সোলজাররা গ্র্যান্ডপা ডেভের পেন্টিং এর ভিতরে চলে আসে।
গ্র্যান্ডফাদার ডেভের আঁকানো ওই পেন্টিং এর ভিতর থেকে অ্যানকামের আর্মির উপরে বিজলি পড়তে থাকে, নিচে থাকা সমস্ত ফ্লাইং ক্যারেজ এবং শিফট সেগুলো ডিস্ট্রয় হতে থাকে। কিনমো এইসব কিছু দূরে দাঁড়িয়ে দেখতে থাকে। কিনমো দেখে যে ওখানে চারিদিকে আগুন আর আগুন এবং চারিদিকে সোলজারদেরকে আত্মনাদ। তারা সাহায্যের জন্য ডাকতে থাকে তো কেউ আসে না। তারা জানে না যে তাদের উপর হামলা কে করছে। তারা এটাকে ন্যাচারাল ডিজাস্টার মনে করতে থাকে। সমস্ত সোলজাররা থান্ডার অ্যাটাক থেকে বাঁচার জন্য তাদের চারিপাশে একটা আইস শিল্ড ফর্ম করে নেয়, যেটা কিনা এই থান্ডার অ্যাটাক ব্লক করছে। এটা দেখে গ্র্যান্ডফাদার ডেভ তার স্পেশাল বিরাট সাইজে বড় করে গোল গোল ঘোরাতে থাকে। এটা করতে আমরা দেখতে পাই তার পেন্টিং এর ডোমেনের ভিতরে অনেক টর্নেডো অ্যাপিয়ার হয়। সমস্ত আইস ক্রিস্টাল ওই টর্নেডোর ভিতরে চেটে থাকে। কিনমো বলতে থাকছেন গ্র্যান্ডফাদার ডেভ দূর থেকে এই সব কিছু করছে, তার মানে গ্র্যান্ডফাদার ডেভের পাওয়ার অনেক বেশি। এটা দেখে তো সমস্ত আর্মি দিশেহারা হয়ে যায়। অ্যাডভাইজার এবং ভিলেজ চিফ সহ সমস্ত গ্র্যান্ডফাদার এই দৃশ্য দেখছিল। গ্র্যান্ডফাদার ডেভ তাদেরকে শেষ করার জন্য আরেকটা টেকনিক অ্যাক্টিভেট করে দেয়। এই টেকনিক এতটাই ভয়ানক ছিল যে গ্র্যান্ডফাদার ডেভ ইমোশনাল হয়ে তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমরা দেখতে পাই রিয়েলিটি শেষ হয়ে সমস্ত কিছু পেন্টিং এ বদলে যেতে শুরু করে। দেখতে দেখতে ওখানে সবকিছু অন্ধকার হয়ে যায়। ওখানে আমরা একটা প্যাসেজ দেখতে পাই। গ্র্যান্ডফাদার ডেভ তার ব্লাড স্যাক্রিফাইস করে ওখানে একটা ডেমনিক আই ক্রিয়েট করে ফেলে, যেটা দেখে তো কিনমো কিছুটা প্যানিকড হয়ে যায়। দেখতে দেখতে ওখানে জাইন্ট ডেমন ফেস অ্যাপিয়ার হতে থাকে, যেটা দেখে তো সমস্ত সোলজাররাও প্যানিকড হয়ে যায়। সোলজাররা বলতে থাকছেন আমরা কি হেলে চলে এসেছি। ওখান থেকে একটা ফেস খসে পড়ে যায় এবং তার ভিতর থেকে স্কল বেরিয়ে আসে। তাদের ভিতর একটা বলতে থাকছেন এটা তো একমাত্র একটা পেন্টিং, এই পেন্টিং আমাদের পুরো আর্মির কিছুই করতে পারবে না। আমরা দেখতে পাই গ্র্যান্ডফাদার ডেভ এই পেন্টিং কমপ্লিট করার জন্য তার স্পেশাল বেড়াতে ওখানে আরো কিছু স্কেলেটন বানিয়ে নেয়। এটা দেখে অ্যাডভাইজার বলতে চাইছেন এটা তো 18 পিকচার অফ হেল। এই ওয়ারিয়ার কে, তার ভিতরে অনেক কষ্ট, আর এই পেন্টিং একমাত্র সেই ইউজ করতে পারবে যার কাছে কিনা কষ্টের সমুদ্র রয়েছে। তখনই তার মনে পড়ে যায় যে অ্যান্ডু কিংডমে একটা ইয়ং প্রিন্স ছিল, সেও এই ধরনের সেম পেন্টিং আঁকাতো। তাকে হারানোর জন্য দূর দূর থেকে ওয়ারিয়ার আসে, কিন্তু কেউ তাকে হারাতে পারতো না। সাথে যে হ্যান্ডসামও ছিল, সে পেন্টিং বানাতে এতটাই ব্যস্ত থাকতো যে সে কারোর সাথে মিশতো না এবং সে নিজেকে একটা ঘরের ভিতরে লক করে রাখতো। সে পেন্টিং এর ভিতরে হারিয়ে থাকতো, সে জানতো না যে বাইরে কি হচ্ছে। একদিন লংডং কিংডম টিয়ানজু কিংডমের উপর আক্রমণ করে দেয়। কিছুক্ষণের ভিতরে টিয়ানজু কিংডমে যত ওয়ারিয়র ছিল তাদেরকে মারা হয়। এখানে গ্র্যান্ডফাদার ডেভ ছবি আঁকাতে এতটাই বিজি ছিল যে বাইরে কি হচ্ছে সে তার দিকে খেয়াল নেই। যখন সে তার পেন্টিং এর দুনিয়া থেকে বাইরে আসে সে বুঝতে পারে যে বাইরে কিছু হচ্ছে। সে যখন তার রুমের বাইরে আসে সে দেখতে পায় চারিদিকে আগুন আর আগুন আর ধ্বংসযোগ্য এবং চারিদিকে কেবল লাশ পড়ে আছে। এমনকি তার শত্রুদের হাতে তার মায়ের কাটা মাথা দেখতে পায়। তার ফাদার এম্পারারের মাথা দেখতে পায় যে এটা কিনা একটা স্পেয়ারের উপরে লাগানো আছে। এটা দেখে তো তার রূহ পর্যন্ত কেঁপে ওঠে। তার বেখেয়ালের কারণে তার পুরো কিংডমই ধ্বংস হয়ে গেছে। সে বলতে থাকে আমার কিংডমের ডিস্ট্রাকশনের আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছানি, এই কান থেকে কি লাভ। তার অপরাধ বোধ থেকে সে তার নিজের কানই কেটে দেয়। চারিদিকে আমরা রক্ত দেখতে পাই, যে এটা কিনা তার কান থেকে বের হয় এবং তার আপনজনের রক্ত। যখনই তার স্টেপ করে তো আমরা দেখতে পাই ওখানে তো চারিদিকে লাভা আর লাভা। এই পিকচারের নাম দেয় 18 পিকচার অফ হেল। এই পেন্টিং এর ভিতরে হাজারো ডেমন যারা কিনা মানুষদেরকে টোটাল ভাবে মারতে থাকে। এইভাবে টিয়ান্ডো আর্মির সাথে সাথে লং এম্পায়ারেরও সমাপ্তি ঘটে। এই দিনের পর থেকে গ্র্যান্ডফাদার ডেভকে কেউ দেখেনি। অ্যাডভাইজার এই সমস্ত কথা মনে করে বলতে থাকছেন আমি ভাবিনি যখন আমি ডাসোতে আসবো আমি তাকে দেখতে পাবো। গ্র্যান্ডফাদার ডেভের এই সমস্ত কাহিনী শুনে তো কিনমো চোখ থেকে পানি পড়তে থাকে। ভিলেজ চিফ বলতে থাকছেন আমরা ভাবিনি যে গ্র্যান্ডফাদার ডেভের ভিতর এত কষ্ট লুকিয়ে আছে। গ্র্যান্ডফাদার ডেভ স্পেশাল বিরাসের সাথে ডেমন ফেসের ভিতর থেকে লাভা পেন্টিং করে, যেটা কিনা রিয়েলিটিতে বদলে যায়। যে লাভা কিনা পুরো শিফট জ্বালিয়ে দিতে থাকে। চারিদিকে কেবল ওয়ারিয়রের চিৎকারের আওয়াজ। যে শিফটের উপরে ওই লাভা পড়ে ওই শিফট তো তখনই সেখানেই ডিস্ট্রয় হয়ে যায়। তারা নিজেরাও জানেন যে তারা বেঁচে আছে নাকি মারা গেছে, তারা কি হেভেন্সে রয়েছে নাকি হেলের ভিতরে রয়েছে। হেল মানে নরক। ওখানে কিছু ওয়ারিয়র বলতে থাকছেন মনে হয় তো আমরা হেলে রয়েছি। এইসব দৃশ্য দেখে অ্যাডভাইজার বলতে থাকছেন সবাইকে হুকুম দাও সিটিতে যেন এন্টার করে। অ্যাডভাইজার জেনারেলকে বলতে থাকছেন আপনি কিছু একটা করুন, এর ভিতরে যদি অর্ডিনারি সোজাররা থাকে তাহলে তারা মারা যাবে। জেনারেল 4 এলিমেন্ট ফরমেশন বানানো শুরু করে দেয়। ধীরে ধীরে ফরমেশন অ্যাক্টিভেট হতে থাকে। ভিলেজ চিফ এইসব কিছু দূরে দাঁড়িয়ে দেখছিল। ফরমেশন কমপ্লিট করার জন্য সে তার জাইন্ট সোর্ডও বের করে নেয়।
ভিলেজ চিফ আরো বলতে থাকছেন এই 4 এলিমেন্ট ফরমেশন আমি নিজেই ক্রিয়েট করেছিলাম, কিন্তু এরা তো এটা পারফেকশন লেভেলে পৌঁছে দিয়েছে। ফরমেশনের এনার্জি কম্বাইন করে ওই জেনারেল একটা ফ্ল্যাশ অ্যাটাক রিলিজ করে দেয় এবং তার ভিতর থেকে এতটাই এনার্জি বের হতে থাকে যে তার কন্টাকে আসা সমস্ত ইভিল ফেস ওখানে ডিসঅ্যাপিয়ার হতে শুরু করে। দেখতেই দেখতে ওই পেন্টিং ক্র্যাক পড়তে থাকে। তারা ওই পেন্টিং থেকে বের হওয়ার রাস্তা পেয়ে যায়। গ্র্যান্ডপা বুসার বলতে থাকছেন আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি তাদের সাথে লড়াই করতে চাই। অ্যাডভাইজার ভিলেজ চিফের ব্যাপারে বলতে থাকছেন এখানে এমন একজন ওয়ারিয়ার আছে যাকে কিনা আমরা সোর্ড গড নামে চিনি, তার কাছে একটা আলটিমেট সোর্ড টেকনিক রয়েছে। এখান থেকে অ্যাডভাইজার গ্র্যান্ডপা ডেফের আঁকানো ভিলেজ চিফের সোর্ড গড পেন্টিং পেয়ে যায়। আর এই পেন্টিং গ্র্যান্ডপা লিং অ্যাডভাইজারের কাছ থেকে চুরি করে এনে কিনমুকে দিয়েছিল। ওই পেন্টিং থেকে বের হওয়ার পরে ইয়ানকামের আর্মি টাসুতে আক্রমণ করে দেয়। ঠিক তখনই ওখানে সানশিপ পৌঁছে যায়। এই সানশিপের ভিতরে অনেক জাইন্ট বডি ছিল যেগুলো কিনা ইয়ানকামের সমস্ত শিপ এবং ওয়ারিয়ারদেরকে ধ্বংস করে দিতে থাকে। এই সানশিফট এবং কেয়ারপি সিটি এবং কিনমুর ভিতরে একটা গভীর কানেকশন রয়েছে যেটা কিনা আমরা আগে যে জানতে পারবো। পরের এপিসোডে আমরা ওই পেন্টিং এর পাওয়ার সম্পর্কে জানতে পারবো। আর এটা ছিল পাস্টের কাহিনী। যখন প্রথম এক্সপ্লেন করেছিলাম তখন আমি 1 থেকে 31 এপিসোড পর্যন্ত একবারে এক্সপ্লেন করেছিলাম, যে কারণে আমি অনেক সিন কাট করে দিয়েছিলাম। সানশিপ আসার জন্য ইয়ানকামের আর্মি পুরোপুরিভাবে হার হয়ে যায়। প্রথম দিকে আমার এক্সপ্লেন ভিডিও অতটাও ভালো ছিল না, যে কারণে তোমরা প্রথম ভিডিও দেখার জন্য তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখতে পারো এবং আমাদের এই ভিডিও বোরিং লাগতে পারে, যে কারণে তোমরা স্পিরিট বাড়িয়ে নিও। আগের ভিডিওগুলো দেখার জন্য তোমরা ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিও। স্পিরিট বাড়ানোর জন্য তোমরা সেটিংয়ে যাই এই স্পিরিটে ক্লিক করে এখানে ইচ্ছা মতন তোমাদের মত অনুযায়ী এখান থেকে তোমরা স্পিরিট বাড়িয়ে দেখতে পারো, না হলে তোমাদের কাছে হয়তো বোরিং এবং স্লো লাগতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।